গুড মর্নিং। গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, আর ঘড়িতে বাজে এখন ওই মোটামুটি 9:30 মতো। দেখো, আমি একটু ছাদে চলে এসেছি, আর আজকে এত বেলা পর্যন্ত কিন্তু কুয়াশা দেখো চারিদিকে ভর্তি। মানে এখনও রোদ্দুর সেইভাবে ওঠেনি, আর কুয়াশায় পুরো ঢাকা রয়েছে চারিদিকটা। আর আমি তো সকালবেলা হলেই সার্থক বেরিয়ে যাওয়ার পরে ছাদের উপরে আসি, আর এটা হলো আমার সব থেকে শান্তির জায়গা শীতকালে বিশেষ করে। মানে শীতকালে একটু সকালবেলা রৌদ্র ওর জন্য এখানে আসা হয়, আর এই ফুল গাছগুলো আছে, এদের প্রতি একটা আলাদাই মায়া তৈরি হয়েছে আমার। এদের সামনে এসে বসে থাকলে মনটাও ভালো হয়ে যায়, আর সময়টাও কিভাবে কেটে যায় সেটাও বোঝা যায় না। আর সকালবেলা আসি, একটুখানি এদের পরিচর্যাও কিছু থাকে, তো সেগুলোও করতে থাকি। তো অনেক দিন হয়ে গেল ফাঙ্গিসাইড দেওয়া হয়নি, তো দেখছি একটুখানি গাছের পাতাগুলো দেখে মনে হলো গোলাপ গাছের যে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করা দরকার আছে এই মুহূর্তে, কেন একটু ফাঙ্গাল ইনফেকশান শুরু হয়ে গেছে। তো তার জন্য ফাঙ্গিসাইডগুলো সমস্ত গাছে স্প্রে করে দিচ্ছি। আর গাছের ফুলগুলো দেখো এত সুন্দর হয়েছে, আর এখানে আলু গাছও বসানো আছে জানো তো। আর এই চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু আমি আগের বছরে চন্দ্রমল্লিকার মানে গাছের চারা থেকে মানে ডাল কেটে চারা তৈরি করেছিলাম। তো গাছটা খুবই সুন্দর হয়েছে, মানে যেহেতু ছোট থেকে পিঞ্চিং করা হয়েছে তো একটু ঝাঁকড়া হয়েছে, কিন্তু বোনের বিয়ের কারণে প্রায় 1 মাস মতো আমি সময় দিতে পারিনি, তো তখন আর কি বেশি পিঞ্চিং করা হয়নি, তো তখন তার জন্য খুব একটা বেশি ঝাঁকড়া করতে পারিনি। আর এখন তৈরি করছি এখানে একটু মাটি, মানে কি বলো তো, একটা নিচে একটা গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছটা আর কি রিপোর্টিং করব একটু, তার জন্য সেই গোলাপ গাছের জন্য একটু মাটি তৈরি করছি। যে মাটিটা আগে থেকে আছে তার মধ্যে কিছু সার দেওয়া ছিল, বাট আরও কিছু কিছু সার আমি দিয়ে এখানে দেখো মাটি, কোকোপিট, তারপরে তোমার বালি আর 2-1টা সার দিয়ে একসঙ্গে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর ওই নিচে যে গোলাপ গাছটা আছে ওই গোলাপ গাছটাতে আর কি এটা রিপোর্টিং করব। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মানে যে নিচে যে গোলাপ গাছটা আছে, গাছটাতে মানে প্রচুর যে জায়গাটায় রাখা থাকে সেই জায়গাটা আর কি জামা কাপড় মেলা হয়, তো জামা কাপড়ের জল অল টাইম ওই গাছের গোড়ায় পড়তে থাকে চুইয়ে চুইয়ে, আর গাছটা একদম ভিজে মাটি জ্যাবজ্যাবে হয়ে গেছে। আর গাছের গোড়াটা আর কি যদি জল সবসময় জমে থাকে গোলাপ গাছের গোড়ায় না, গাছটা আর কি ড্রাইব্যাক হতে শুরু করে, নষ্ট হয়ে যেতে থাকে জল বসে বসে। তো দেখছি গাছের পাতাগুলো একদম পুরো হলুদ হয়ে গেছে, আর ঠিক মতো করে ফুলটাও ঠিক দিচ্ছে না, ব্রাঞ্চেস আসছে না। তো তার জন্য ভাবলাম একটুখানি গাছটাকে রিপোর্টিং করি, দেখি একটু শুকনো মাটির মধ্যে ট্রান্সফার করে গাছটা কেমন হয়। তো সেই জন্যই চলে আসা ছাদে, আর এসে ওই গাছটা দেখো নিয়ে এসেছি, এসে সমস্ত যা আর কি পাতা টাতা ছিল সমস্ত কাটিং করে ফেলে দিয়েছি, দিয়ে শুধু গাছটুকুই রেখেছি, রেখে এটাকে নতুন মাটিতে আবার রিপোর্টিং করব। কিন্তু ভেবেছিলাম আবার ওই টবেই বসাবো, কিন্তু টবটার অবস্থা দেখছি খুবই খারাপ, তো তার জন্য ভাবলাম একটু টবটাকে ভালো করে ধুয়ে নেব। তো তার জন্য ওই টবটাকে ভালো করে একটু ধুয়ে একটুখানি রৌদ্রের মধ্যে শুকিয়ে নিয়ে তারপরে আর কি মাটি দিয়ে বসাবো গাছটা। না হলে সেই ভিজে টবের মধ্যে বসালে একটা ফাঙ্গাস মানে ইনফেকশান হয়েই রয়েছে, তো আবার যদি ওইভাবেই বসিয়ে দিই তাহলে মানে গাছটা হয়তো আর কিছু মানে ভালো দিকে যাবে না, উল্টিয়ে আরও খারাপ দিকে যেতে পারে। তো দুটো টব, ওই টবটাতে আর বসাবো না, এবার ভাবছি যে গাছটাকে একটু বড় টবে দেব। এই টবটাও ধুয়ে একটুখানি রৌদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছি। এখানে তার মধ্যে তোমার মানে এদিকে কথা বলতে বলতে প্রায় ভালোই রোদ্দুর চলে এসছে, কুয়াশাও আছে সঙ্গে রোদ্দুরটাও পড়েছে, তো টবটা শুকিয়ে গেছিলো। তো এখন মাটি দিয়ে গাছটাকে আর কি বসিয়ে দিচ্ছি। তো এইসব কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর তুমি দেখবে 5টা মানুষের সঙ্গে পিএনপিসি করার থেকে নিজের ঘরের কাজ করা বা এইসব গাছপালার দিকে সময় দিলে তোমার সময়টা খুব ভালোভাবে কেটে যাবে, আর তুমি পাপ মুক্তও থাকবে। কেননা মানুষের নামে বাজে কথা বলে পাপ করার থেকে এইসব গাছপালা পরিচর্যা, গাছের জীবন দান করাটাই আমার কাছে মনে হয় শ্রেয়। আর আমার খুবই ভালো লাগে যতটুকু সময় পাই বাড়ির কাজকর্ম করে গাছের দিকে যাই।
আর আমার শাশুড়ি মায়েরও ভীষণ গাছের শখ, তো মা কিনে কিনে আনে আর আমি এইভাবে গাছগুলোকে যত্ন করতে থাকি। কিন্তু এই গোলাপ গাছটা আমিই কিনে এনেছিলাম। দেখো আমার রিপোর্টিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অল্প একটু গাছ বসিয়ে জল দিতে হয়, কিন্তু আমি সেইভাবে জল দেবো না, অল্প একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিচ্ছি, কেননা গাছের মাটি নিচটা পুরোটাই ভিজে আছে, গোড়াটা। ভাবছি কিছুদিন শুকনো রেখে তারপরে আর কি গাছটাকে জল দেওয়া স্টার্ট করব। আর এই কটা দিন একটু ছাওয়া জায়গাতে থাকুক। আর এখানে সমস্ত দেখো ওই মাটি টাটিগুলো আছে, সেগুলো একটুখানি গুছিয়ে নিই, মানে এলোমেলো করে রাখলে কেমন একটা বাজে লাগে না দেখতে। আর এগুলো আমার সমস্ত সরঞ্জাম গাছপালা পরিচর্যা করার জন্য। তো এগুলো করে তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা। সেই সকালের পর আবার তোমাদের সামনে এলাম। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 8টা মতো, আর আমি রান্নাঘরে চলে এসেছি। একটু চাউমিন বানাবো, যেহেতু আজকে নিরামিষ আছে। তো সার্থক নিরামিষ চাউ খেতে প্রচণ্ড পছন্দ করে, তো ভাবলাম বাড়িতে সমস্ত জিনিস যখন রয়েছে তাহলে একটুখানি নিরামিষ চাউমিন বানিয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গে কেটে নিয়েছি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম। আর যেহেতু আজকে নিরামিষ টমেটো সস ইউজ করব না, তো তার জন্য একটু টমেটো আর এখানে বেশি করে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু ঝাল ঝাল করে করব। আর শীতকালে বাঁধাকপি দিয়ে, এমনিতেই চাউমিন খেতে বাঁধাকপি দিয়ে খুবই ভালো লাগে, তো শীতকালে তো সেটা সবসময় অ্যাভেলেবেল থাকে, তো ভাবলাম একটু বাঁধাকপি দিয়ে করব। এখানে বাঁধাকপি জলে ভাপিয়ে রেখে দিয়েছি। আমার একটু ক্রাঞ্চি বাঁধাকপি পছন্দ, কিন্তু সার্থকের আবার অতটা পছন্দ না, তো সবসময় বলে একটু ভাপিয়ে নিয়ে করতে। আর এখানে রয়েছে দেখো চাউমিন সিদ্ধ করে একদম ঢেলে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো, আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দেখো এখানে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, চলো সবজিগুলো দিয়ে ভাজতে থাকি। চাউমিনে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো চাউমিনে আর লাগবে না, যতটুকু আর কি সবজির জন্য লাগবে ততটুকু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখানে। বিনস গাজর যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তো ওটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম, সিদ্ধ হয়ে যাক, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। তো এটা গলে গেছে, তো এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিই, ক্যাপসিকাম, আর টমেটো, এগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি। আর একটু ঢাকা চাপা দিয়ে দিই। তো চলো, এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে, এবার এই সিদ্ধ করা বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম হালকা করে। আর তাছাড়া একটুখানি সয়া সস দেবো, সয়া সসেও একটু লবণ থাকে, তো অ্যাডজাস্ট হয়ে যাবে। দিয়ে দিই। সমস্তটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও প্রায় কমপ্লিট, ফুল ভাজবো না। আর এখন দেব তোমার চাউমিন। এটা দিলাম একটু গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল ভালো হয়। আর কাঁচা লঙ্কাও দিয়েছি একটু ঝাল ঝাল করে করার জন্য। আর এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা, যেহেতু নিরামিষ তো তাই ম্যাগি মশলা ইউজ করব না। আমার চাউমিন পুরো রেডি, একদম মিক্স করা। চলো এবার সার্ভ করে দিই। প্লেট নিয়ে নিচ্ছি, আর আজকের নতুন কাঁটা চামচের মধ্যে হচ্ছে চাউমিন খাবো। এগুলো এই কদিন আগে আমাদের এখানে বইমেলা হচ্ছিল, সেই বইমেলাতে গেছিলাম, তো এই কাঁটা চামচগুলো মা নিয়ে এসছে। তো চলো সার্ভ করে দিই।
তো এখানে সবার প্লেটে সাজিয়ে মাকে দিয়ে দিয়েছি, ওখানে বাবা খাচ্ছে, সার্থক খাচ্ছে, আর আমি আমার প্লেটটা এখানে নিয়ে চলে এসেছি। এটা হলো আমার প্লেট, আর ওদিকে চলছে টিভি। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, আমি ততক্ষণ খেতে থাকি।